আমি ফাইনালি খুব খুশি যে রাপ্পা রায়কে হাইলাইট করা হচ্ছে। আমি তো খুব এক্সাইটেড, অবশ্যই এক্সাইটেড, প্রচন্ড এক্সাইটেড। খুব ভালো লাগবে, অবভিয়াসলি ভালো লাগবে। রাপ্পা রায় আমার ওয়ান অফ দ্য ফেভারিট ক্যারেক্টার। ডিসিশনটা যেই নিয়েছে খুব ভালো ডিসিশন নিয়েছে। হাই, আমি সুমিতা। আজকে চলে এসেছি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। কোথায় এটা বলার নতুন করে কিছু দরকার নেই, চলুন দেখে আসি রাপ্পাকে কজন চেনে বা কমিকের ওপর নতুন ফিল্ম আসছে তার সাথে আমাদের পাশে জনতা আছে কিনা। বলছি, আপনি সুযোগ বন্দ্যোপাধ্যায় রাপ্পারার কমিকটা পড়েছেন? হ্যাঁ আমি পড়েছি। পড়েছেন? কাজের চাপে আমার সবসময় পড়া হয় না, বাট আমার ফার্স্ট পড়া যেটা ছিল রাপ্পারায় বাদামি চেয়ার, অ্যান্ড তারপর ওইটা পড়ে আমি প্রিভিয়াস যে বইগুলো সেগুলো কালেক্ট করি, অ্যান্ড রাপ্পারের অলমোস্ট অনেকগুলোই আমার পড়া আছে। আপনি কি সুযোগ বন্দ্যোপাধ্যায় রাপ্পারার কমিকটা পড়েছেন? হ্যাঁ, আমি ছোটবেলায় ভালোবাসতাম রাপ্পা রায়। ওটা ওই ছোট আসতো এন্ড আমার কাছে ফানি পার্ট লাগতো। রাপ্পা রায়ের বাবা খুব রেগে যেত রাপ্পা রায়ের ওপর, এন্ড ফাইনালি হি ডিড দ্যাট পারমিশন। আই লাভ দ্যাট। কমিক থ্রিলারের ওপর যদি বড় পর্দায় মুভি আসে, আপনি সেটা নিয়ে কতটা এক্সাইটেড? আমি তো খুব এক্সাইটেড, টু বি অনেস্ট, কারণ বাংলায় তো এরকম সাধারণত মুভি আসে না। তো যদি এরকম আসে কিছু, তো আমি তো এক্সাইটেড হবই। আমি এমনিও মুভি দেখি, তো অবভিয়াসলি যদি এরকম মুভি আসে কেন দেখবো না, কারণ ছোট থেকেই আমি কমিক পড়েছি। এখন যদি এরকম ফিল্ম আসে তো ওয়াই নট। এই বাংলা কমিক্স ফিল্ম খুব রেয়ার হয়, সো ডেফিনেটলি লুকিং ফরওয়ার্ড, এক্সাইটেড। অবশ্যই হওয়া উচিত। এটা তো মানে আমরা ধীরে ধীরে বোধহয় নিজেদের মানে আরো উইংস গুলো এক্সপ্লোর করছি এরকম ভাবে। এই জিনিসটা তো এতদিন হয়নি। আমি যখন দেখছি আমারও মনে হচ্ছে আমি কোনো মার্ভেল কমিক্সের ব্যাটম্যান দেখছি আমি মুভি হিসেবে। একে তো কমিক্স ভালো লাগে, ওটা যদি পিকচারে দেখা হয় তাহলে আরো ভালো লাগবে। I'll take my friends along with me. কমিক থ্রিলারের ওপর যদি কোনো বড় মুভি আসে কিরকম লাগবে, আপনি দেখতে যাবেন? মানে হ্যাঁ, নিশ্চয়ই যাবো, কারণ ছোটবেলা থেকে যেগুলো কমিক্সের আকারে পড়েছি সেগুলো যদি বড় পর্দায় দেখা যায় তাহলে নিশ্চয়ই যাব। এবং যেহেতু বড় পর্দায়, তো অবভিয়াসলি সেটার একটা এফেক্ট আলাদা হবে, ভিজুয়াল এফেক্ট বা অডিও এফেক্ট। আমরা তো বড় পর্দায় টিনটিনের ওপরও ফিল্ম দেখেছি। টিনটিনের আমরা কমিক্স হিসাবে পড়েছি, কিন্তু সেটা তো আমরা ফিল্ম হিসেবে দেখেছি। তো এটা একটা নতুন মানে ইন্টারেস্ট গ্রো করতে পারে মানুষের মধ্যে। আমাদের ছোটবেলার সাথে কানেক্টেড কোনো বই আসে, আমাদেরও নস্টালজিক একটু ফিল হবে, মনে হবে যে সবার সাথে একটু কানেক্ট করতে পারছি, এরকমই ব্যাপার স্যাপার। মানে জেনজি হচ্ছি বলে আমি যে আমার রুটটা ছেড়ে দেবো সেটা তো একদমই নয়। রাপ্পা রয় যেহেতু একটু অ্যাডভেঞ্চারাস গল্পগুলো হয়, ওই বাইক নিয়ে দৌড়াচ্ছে যাচ্ছে, ওই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। ভালো লাগলো কমিক নিয়ে প্রথমবার এরকম ফিল্মে শুনলাম, আগে সেরকম শুনিনি, এখন ভালো লাগছে, এক্সাইটমেন্ট হয়। কমিক দেখা মানে মাইন্ড রিফ্রেশমেন্ট, অবভিয়াসলি ভালো লাগে। আমরা ছোট থেকে যখন আমরা কমিক্স গুলো পড়ি, আমরা তো এরকম চিত্র আকারেই তো পড়ি, আর আমাদের তো জীবনগুলো ভীষণ বেরসিক হয়ে উঠছে। তো সেখানে যদি আমরা এটাকে চলচ্চিত্রে রূপায়িত করতে পারি, সেটা দ্যাট উইল বি ভেরি ইন্টারেস্টিং। 5ই ডিসেম্বর রাপ্পা রয় fullstop.com, আচ্ছা, ওটা রিলিজ হচ্ছে বড় পর্দাতে। আমি ডেফিনেটলি দেখবো। আপনি যেটা পড়েছেন সেটা বড় পর্দায় দেখবেন, কতটা এক্সাইটমেন্ট বা কতটা আমি ফাইনালি খুব খুশি যে রাপ্পা রায়কে হাইলাইট করা হচ্ছে, তো আমি ডেফিনেটলি খুব খুশি। এন্ড আমি জানি না ডিসিশনটা যেই নিয়েছে খুব ভালো ডিসিশন নিয়েছে। খুব ভালো কনসেপ্ট, খুব ভালো। এবং যেহেতু এই ধরনের কমিক্সের প্রতি সবারই একটা আগ্রহ আছে, এন্টায়ার টিম অল দ্য বেস্ট, ইচ অ্যান্ড এভরিওয়ান, দ্য ডিরেক্টর অ্যান্ড কাস্ট অ্যান্ড ক্রু, শুভেচ্ছা এবং ভালো হোক। আমি তো অবশ্যই যাবো। আমি অনেকদিন আগে থেকে আপডেট পেয়েছিলাম, আমি সেটার জন্য অপেক্ষাও করছি। সুতোর টানে সত্যি কেনা যায়